करो नादानो, हम प्यार से समझाते हैं, अपनी भी नहीं सुनते हम जब जिद पर आ जाते हैं। अंजाम हो जो भी खुद को हम रोक नहीं पाते हैं, सर लेके हथेली पर हम मैदान में उतर जाते हैं। अपनी भी नहीं सुनते हम जब जिद पर आ जाते हैं। अंजाम हो जो भी खुद को हम रोक नहीं पाते हैं, सर लेके हथेली पर हम मैदान में उतर। ফাইনালি আমরা কলকাতায় চলে আসলাম, ঠিক আছে। আমরা ট্রেনের মধ্যে ভেবেছিলাম ভিডিও করবো কিংবা মেট্রো স্ট্যান্ডে ভেবেছিলাম ভিডিও করবো, কিন্তু সুযোগই পাইনি, ঠিক আছে। ট্রেনে প্রচণ্ড পরিমাণ জাম ছিল, অনেক জাম কাটিয়ে আজকে আমরা চলে আসলাম সেই কলকাতার শিয়ালদা স্ট্যান্ড চত্বরে, ঠিক আছে। তো আমি শানু ভাই একদম পুরো রেডি হয়ে চলে এসেছি। শানু ভাই বলো, এই যে আজকে আমরা কেমন লাগছে? এসে তো মানে দেখতে পাচ্ছি মানে প্রচণ্ড মানুষ এসছে আজকে, অনেক লং ডিস্টেন্স থেকে এসছে, একদম পুরো নওশাদ ভাইজানের ডাকে মানে সত্যি কোটি কোটি মানুষ এখানে। আর ভীষণ একটাই উদ্দেশ্য যে ফার্স্ট এই বিলটা প্রত্যাখ্যান করতে হবে। অনেক মানুষ এসছে আজকে, অনেক মানুষ এসছে। আমি একটা জিনিস ভাবছি যে আজকে নওশাদ সিদ্দিকী ভাইয়ের ডাক দিয়েছে, এত মানুষ হয়েছে, আব্বাস সিদ্দিকী ভাইয়ের ডাক দিয়েছে জায়গা থাকবে এতটা মানুষ আসবে। আর আমরা অপেক্ষা আছি আব্বাস সিদ্দিকী ভাইয়ের ডাকের সেটাই আমরা ওর জন্য খুব একটা প্রচণ্ড পরিমাণ একদম স্টেশন চত্বর একদম পুরো ভরে গেছে, মাঠে আর কোনো জায়গা নেই, ঠিক আছে। আর আধা ঘন্টার মধ্যে এই মিছিলে কিন্তু শুরু হবে, ঠিক আছে। তো আমার একটা ভাইয়ের সাথে পরিচয় হয়ে গেলো, ভাইয়ের সাথে অনেকদিন দেখা হলো, ঠিক আছে। তো কোথা থেকে বাড়ির থেকে বেরিয়েছিল ভাই? বাড়িতে বেরিয়েছি 10টা 40, 11টা 40 ট্রেন ধরলাম, ধরে সন্ধ্যালিয়া থেকে শিয়ালদা। তোমার আসতে কোনো অসুবিধা হয়নি তো? না, যাক, তো এখন আমরা মিছিলে সব একই সাথে পায়ে পা মিলে হাঁটবো, ঠিক আছে। মিছিলটা কিছুক্ষণের মধ্যে চালু হবে, ঠিক আছে। তো দেখা হবে, তোমরা হাঁটো, ঠিক আছে। কলকাতার পুরো রাজপথ পুরো জাম হয়ে গেছে, ঠিক আছে, শুধু নওশাদ সিদ্দিকী ভাইজানের ডাকে। প্রচণ্ড পরিমাণ লোক। আমরা এই মুহূর্তে চলে আসলাম গান্ধী মূর্তির সামনে, ঠিক আছে। আর গান্ধী মূর্তির সামনের থেকেই মিছিলটা আরম্ভ হবে, ঠিক আছে। এখান থেকে মিছিলটা আরম্ভ হবে। अब होश करो नादानो, हम प्यार से समझाते हैं, अपनी भी नहीं सुनते हम जब जिद पर आ जाते हैं। अंजाम हो जो भी खुद को हम रोक नहीं पाते हैं, सर लेके हथेली पर हम मैदान में उतर जाते हैं। মিছিলটা এবার কিছুক্ষণের মধ্যে শুরু হবে, সব লাইন দিয়ে দাঁড় করানো হচ্ছে কিছুক্ষণের মধ্যে। অর্ধেকের বেশি লোক আসতে পারিনি, এত লোক হয়ে গেলে পুলিশ ঝামেলা করে, লোক আসতেই পারে। হ্যাঁ আমরা ছিলাম এই মিছিলের একদম পেছন দিকে, ঠিক আছে। তো কী বলবো, অনেক খেলাগুলো খেয়ে আমি আর আমার এই শানু ভাই একদম মিছিলের সামনে চলে এসেছি, ঠিক আছে। তো কী বলবো, প্রচণ্ড পরিমাণ আজকে ভিড় হয়েছে, ঠিক আছে। আর দেখেছি কি নওশাদ সিদ্দিকী ভাই, ঠিক আছে। এক্ষুনি কিন্তু আমাদের অলরেডি মিছিল কিন্তু এক্ষুনি স্টার্টিং হবে, আর আমাদের ভাইজান কিন্তু অলরেডি এসে গিয়েছে। আর পিছনে কতটা মিছিল আসছে, কতটা মানুষ এসছে। আর এই মুহূর্তে মিছিলটা শুরু হলো, ঠিক আছে। প্রচণ্ড পরিমাণের লোকের চাপ আছে, কন্ট্রোল করতে পারছিল না, অনেক কষ্ট করে কন্ট্রোল করলো, ঠিক আছে। নওশাদ সিদ্দিকী ভাইজান ডাকে এসছে তো, ঠিক আছে। ডাক দিকে দেখতে হবে না, তো দেখতে পাচ্ছি এই মুহূর্তে মিছিলটা চালু হবে, ঠিক আছে। তো আজকে কলকাতা অরিজিনালি একটা নওশাদ সিদ্দিকী ভাইজানের ডাকে একটা ইতিহাসই হবে, ঠিক আছে। হ্যাঁ, ঘাম গড়িয়ে পড়ছে তো তোমার, ঘাম গড়িয়ে পড়ছে তো। হ্যাঁ, সেই প্রচণ্ড গরম।
সত্যি বলছি আজকে নবসিটি বাজার ডাকে এত পরিমাণ লোক হয়েছে যে কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, প্রচণ্ড পরিমাণ লোক হয়েছে একদম একদম কন্ট্রোলের বাইরে, একদম সেই পরিমাণ প্রচণ্ড লোক হয়েছে নবসিটি বাজার ডাকে। বলো কিছু বলবে? একদম বলবো এসো। বলো বলো। হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কোথায় ছিলে তুমি? কিছু বলবে কিছু বলবে? আরে যে মান অসহায় আসো। মোদি আসো। মোদি আসো। পিছনে কিন্তু শিয়ালদায় বাবা লক্ষ লক্ষ মানুষ কিন্তু আজকে লক্ষ লক্ষ মানুষ একদম শুধু ভাইজানের ডাকে, ঠিক আছে? সেই প্রচণ্ড পরিমাণ লোক হয়েছে আজকে। সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু আজকে আমাদের নওশাদ ভাইজানের ডাকে বা পরিচালনায় কিন্তু আজকে শিয়ালদাতে কিন্তু লক্ষ লক্ষ মানুষ কিন্তু সত্যি কথা বলে শিয়ালদা থেকে মিছিল যে শুরু করবে, ঠিক আছে, সেরকম পজিশনই পাচ্ছে না, কেন এত পরিমাণ লোক, ঠিক আছে? আমার ফোন নাম্বার চলে প্রচণ্ড পরিমাণ চাপ, যে কন্ট্রোলের বাইরে যে মিছিলটা শুরু করবে সেরকম পজিশনই পাচ্ছে না। কিছুক্ষণের মধ্যে এই মাঠটা কিছুক্ষণের মধ্যে ভরে যাবে, ঠিক আছে? আমরা একটু আগে চলে এসেছি, আর নবসিটি বাজারে এই গাড়ি থেকেই এখন আমাদের সকলের উদ্দেশ্যে বার্তা দেবে। দেখা যাক কী বার্তা দেয়, ঠিক আছে? সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। হ্যাঁ, আর কিছুক্ষণের মধ্যে নবসিটি বাজার এই মাঠে ঢুকে যাবে। আর এত পরিচ্ছন্ন লোক হয়েছে যে আমি বুঝতে পারছি না এই ছোটো মাঠে জায়গা দেবে কী করে, ঠিক আছে? সেটা এখন দেখার বিষয়। ভাইজান গাড়িতে সবার উদ্দেশ্যে কথা বলছে, ঠিক আছে? আর ভেতরে ছিলাম, ভেতরে এত প্রচণ্ড গরম যে থাকতে পারলাম না, পুরো গেঞ্জি টেঞ্জি সব ভিজে গেছে। তাই আমি সানুভাই বাড়ি চলে আসলাম, এসে একটু হাওয়া বাতাস অক্সিজেন নিচ্ছি। আর লোকজন দেখতে পাচ্ছি চারিদিকে সব বসে আছে সব, কেন ভেতরে জায়গা পাইনি, ঠিক আছে? মাঠটা বড্ড ছোটো, কেন সেই জায়গায় যাওয়ার কথা ছিল, সেই জায়গায় যেতে দেবো হয়নি। মমতা সরকার ওই জায়গাতে ওরা ক্যান্সেল করে দিয়ে ছোট্ট একটা মাঠ দিয়েছে, সেই মাঠে প্রোগ্রামটা হচ্ছে। আর আমি আমার সামনে এই রাস্তায় এখন দাঁড়িয়ে আছি, ভেতরে জায়গা পাচ্ছি না, প্রচণ্ড পরিমাণ গরম। আরে ভিতরে এতটা মানুষ এসে আজকে ভাইজান হয়েছে না, গরমে গা হাত পা পুরো জামা ভিজে গিয়েছে অলরেডি, মনে হচ্ছে খুব বৃষ্টি হচ্ছে, এতটা মানে মানুষের চাপ, আর এতটা গরম ওখানে হচ্ছে না, মানে গা হাত পা ভিজে অলরেডি, মানে এত মোটা মোটা পুরো গেঞ্জি একদম পানি 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 হয়ে গেছে একদম। হ্যাঁ, এরকম মানে এতটা মানুষের চাপ আসছে ভাইজানের ভালোবাসায়, প্রচণ্ড মানুষ, যে কী বলবো, মানুষের এত পরিমাণ ভিড় যে কী বলবো, যে কি একটা অন্যরকম পরিবেশে চলে গেছে, যে কন্ট্রোল করাই মুশকিল, ঠিক আছে? তো
দেখতে পাচ্ছ মানুষ এখন প্রচণ্ড পরিমাণ রাস্তায় আছে, ঠিক আছে। আর ওই সবাই ওই সাইডে যে মাঠ আছে মাঠেই নরসিংদী ভাইজান কথা বলছে, ঠিক আছে। তো প্রচণ্ড পরিমাণ ভিড় হয়ে যাবে। এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম, ঠিক আছে। আর নরসিংদী ভাইজান এখনও পর্যন্ত স্টেজে আছে, ঠিক আছে, মঞ্চে আছে। আর আমরা দুই ভাই বাড়ির দিকে যাচ্ছি, কেন এত পরিমাণ লোকের চাপ হয়েছে যে কী বলবো, আমরা ময়দানে থাকতে পারলাম না, ঠিক আছে। সেই পরিমাণ বিশেষ করে যে আজকে পুরো একদম যে কন্ট্রোলের বাইরে চলে গেছে, যে এত পরিমাণ লোক হয়েছে, ঠিক আছে। যে সেল ভাইকে পেয়ে গেছি, ঠিক আছে। বলো কেমন আছো? বেশ ভালো আছি, তুমি কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা মিছিলে এসে তো ঘুরলে, হ্যাঁ। লোক কেমন? লোক ভাম্পার, একদম পুরো ফাটাফাটি, একদম কী বলবো, আজকে পুরো সাকসেসফুল। যে সাকসেসফুল আরও তো যদি ওই ধর্মতলায় যেতে দিত তো আরও বেশি আমাদের মানে ভিডিও করতেও সুবিধা হতো বা একদম, একদম। প্রতিবাদ জানাতে সুবিধা হতো। তো যাই হোক এখানে করতে দিয়েছে, ভালো তো প্রোগ্রাম। কিন্তু পুরো কন্ট্রোলের বাইরে চলে গেছে, ঠিক আছে। যদি ওখানে যেতে দিত তাই সত্যি বলছি আমাদের ভীষণ ভালো হতো, ঠিক আছে। আমরা তো ঠিকভাবে তো কাজই করতে পারলাম না, হ্যাঁ। তো বাড়িতে কটার দিকে ছিল? বাইরে থেকে বার হয়েছে আমি 9:30। 9:30 দিকে, তাই তো? 9:30 বেরিয়ে এখানে পৌঁছেছি তোমার 10:30। কেমন লাগলো ওই জায়গায় এসে তোমার? এটাই মেন উদ্দেশ্য ছিল তো প্রতিবাদ করবো, তার সঙ্গে ভিডিও বানাবো। একদম। তো যাই হোক মানুষকে প্রতিবাদ শুধু করলে হবে না, মানুষের আমরা তুলে ধরতে হবে যাতে অন্য মানুষ দেখে আগ্রহী হয়ে প্রতিবাদের রাস্তায় নামে। কারণ এখন আমাদের মুসলিম সম্প্রদায় অনেক লোক না এই ওয়াকাফ বিল নিয়ে জানে না, তাই একদম। জানানোর জন্য আমাদের এই প্রতিবাদ করা, এই ভিডিও করা। তো যাই হোক বাংলা মুসলিম কিন্তু জেগেছে, এটা বলতে অবশ্যই, হবে। এটা জেগে যাচ্ছে। একদম। ঠিক আছে, যাক, তোমার সাথে দেখা করে খুব ভালো লাগলো, হ্যাঁ। বেশ, আবার দেখা হবে। ঠিক আছে।